হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে এসে গেছি তোমাদের জিলেটের 2024 এর আরেকটা ইনফরমেশন নিয়ে। তো তোমরা জানো জিলেট 2024 এর ইনফরমেশন ভাউচার কিন্তু চলে এসেছে। অলরেডি আমরা এটা নিয়ে দুটো ভিডিও বানিয়ে দিয়েছি, কিভাবে অ্যাপ্লাই করবে, কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে। তো তোমাদের জানিয়ে রাখি, আমরা এই ভিডিওটা যখন বানাচ্ছি এখনো অবধি কিন্তু জিলেট 2024 এর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। এখনো তোমাদের ওয়েবসাইট দেখানো হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন কখন শুরু হবে, খুব তাড়াতাড়ি জানানো হবে। ওকে, তো এখন তোমাদের আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন। খুব ভালো করে দেখো, যেহেতু এখানে ডিপ্লোমা এবং বিএসসি সবাই মানে অ্যাডমিশন নিতে পারবে। অনেক কলেজের, অনেক ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি আলাদা নর্মস আছে। কি নর্মস আছে সবটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো। ওকে, তো প্রথম যে পয়েন্ট বলা হচ্ছে, ডিপ্লোমা হোল্ডার সিকিং অ্যাডমিশন ইন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ডিগ্রি কোর্সেস। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছো, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন, এরা যারা আছো তারা যদি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিতে চাও তাহলে তাদের কি কি নর্মস তোমাদের মেনটেন করতে হচ্ছে। প্রথম যে কথাটা এখানে বলা হচ্ছে, প্রথম নর্মস, পাস মিনিমাম 3 years or 2 years for lateral entry diploma examination with at least 45% marks in any branch of engineering and technology as given in the table 8.2 in AICTE approved process handbook 24-27। তো একদম সোজা ভাষায় বলতে গেলে 3 বছরের ডিপ্লোমা অথবা 2 বছরের ডিপ্লোমা। 2 বছরের ডিপ্লোমা মানে হচ্ছে যারা তোমরা ভোগলেট দিয়ে আসো, ভোগলেট দিয়ে যারা আসো তাদের জন্য 2 বছরের ডিপ্লোমা এখানে বলা হচ্ছে। আর 45% মার্কস নিয়ে তোমাদের পাস করতে হবে, টোটাল ডিপ্লোমাতে এটা মার্কস থাকতে হবে। আর 40% মার্কস থাকতে হবে ডিপ্লোমা পাসিং এ কাদের জন্য, যারা রিজার্ভ ক্যাটাগরি। রিজার্ভ ক্যাটাগরির মধ্যে কারা পড়ে, যেমন ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি, এই যে রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের জন্য 40% মার্কস তোমাদের লাগবে। দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ আগের দিনই ভিডিও বানানোর পর একজন কোশ্চেন করেছিলেন যে বিএসসি যারা পড়েছি তারা কি অ্যাপ্লাই করতে পারবো। অবশ্যই পারবে, বিএসসি তে অনার্স না থাকলেও পারবে। কি বলা হচ্ছে, পাস্ট বিএসসি ডিগ্রি from a recognized university as defined by UGC with at least 45% marks। বিএসসি হতে হবে 45% মার্কস এবং ডিপ্লোমার মতোই 40% মার্কস হতে হবে রিজার্ভ ক্যান্ডিডেট, ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। বিএসসি তে 40% মার্কস পেয়ে থাকলেও চলবে। বিএসসি পাস হতে পারে, বিএসসি অনার্স হতে পারে। মেন যে ক্রাইটেরিয়াটা ফলো করবে, এন্ড পাস 10+2 এক্সামিনেশন উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট। এই পয়েন্টটা কিন্তু ভীষণ ভাইটাল একটা পয়েন্ট। তোমার বিএসসি তে ম্যাথমেটিক্স নাই থাকতে পারে, বিএসসি তে তোমার কোনো সাবজেক্টে অনার্স নাই থাকতে পারে, কিন্তু যখন বিএসসি ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছো সেই ক্ষেত্রে যেন তাদের ম্যাথমেটিক্সটা অবশ্যই থাকে। আর কারা অ্যাপ্লাই করতে পারবে, পাস বি ভোগলেট or 3 years D ভোগলেট স্ট্রিম ইন দা সেম অফ অ্যালাইড সেক্টর। যে স্ট্রিমে ভর্তি হয়ে থাকছো তাদের ব্যাচেলর অফ ভোগলেট বা 3 বছরের ডিপ্লোমা ভোগলেট করে থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে এই ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। ওকে, নেক্সট কি বলা হচ্ছে একবার দেখে নিয়ে এসো। একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, যাদবপুর ইউনিভার্সিটি, যেটা সবার কাছে একটা ভীষণ বড় ক্রেজের, যে যাদবপুর ইউনিভার্সিটিতে যদি আমি বিটেক ভর্তি হতে চাই তাহলে আমাদের কি ক্রাইটেরিয়া লাগবে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাডমিশন দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিকিউর অ্যাট লিস্ট 60%। এইটাই হচ্ছে মেন ক্রাইটেরিয়া। যারা ডিপ্লোমা করে আসছো তাদের 60% মার্কস পেতে হবে, এবং যেটা রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 45%।
যেটা আগে কি ছিল, আগে অন্যান্য কলেজগুলোর জন্য এটা ছিল 45%, যেটা যাদবপুরে 60% এবং এটা ছিল 40%। ওকে, তো সেটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা 60% হতে হবে ডিপ্লোমা। আর একটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে, ডিভোকলেট ক্যান্ডিডেটস আর নট এলিজিবল ফর অ্যাডমিশন ইন যাদবপুর ইউনিভার্সিটি থ্রু ল্যাটারাল এন্ট্রি। ল্যাটারাল এন্ট্রি বা জিলেটের মাধ্যমে যারা ডিভোকলেট পাস করে আসছো তারা কিন্তু নট এলিজিবল। কিসের জন্য? যাদবপুর ইউনিভার্সিটির জন্য। যাদবপুরের জন্য ডিভোকলেট ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল না, এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। নেক্সট যেটা আসছে, all relevant norms of DG shipping will be applicable for admission into degree course in marine engineering। শুধুমাত্র যারা মেরিন ইঞ্জিনিয়ারিং এ বিটেক করবে তাদের জন্য কিছু নর্মস অ্যাপ্লিকেবল হবে, যেটা এই ডিজি শিপিং নর্মস নামে পরিচিত। এইটা যেহেতু মেরিন ইঞ্জিনিয়ারিং আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা বেশি কলেজে নেই, এটা স্টুডেন্ট তো হয় না, আমি এটা নিয়ে পরে না হয় একটা আলাদা ভিডিও করে ডিসকাস করব। আর একটা পয়েন্ট যেটা হচ্ছে, বিএসসি এন্ড ডিভোকলেট ক্যান্ডিডেটস সিকিং অ্যাডমিশন ইনটু ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ডিগ্রি কোর্স। যারা বিএসসি ক্যান্ডিডেট তাদের জন্য আর একটা অন্য নর্মস কিছু দেওয়া হচ্ছে, সেটা একটু দেখে নিই যে কি কি বলছে বিএসসি ক্যান্ডিডেটদের জন্য। BSc ডিভোকলেট ক্যান্ডিডেটরা কি করে অ্যাডমিশন নেবে? দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস বিএসসি অর ডিভোকলেট ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ইউজিসি উইথ অ্যাট লিস্ট 45% মার্কস। এটা তো দেখে নিলে যারা 45% মার্কস থাকতে হবে বিএসসি তে। অলসো দ্য বিএসসি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন উইথ ম্যাথমেটিক্স, যেটা আমি এর আগেও একটা পয়েন্টে ওখানে দেওয়া ছিল, আমি বলে দিয়েছি। নেক্সট হচ্ছে, দ্য ক্যান্ডিডেট ইফ অ্যাডমিটেড উইল হ্যাভ টু ক্লিয়ার দ্য সাবজেক্টস অফ ইঞ্জিনিয়ারিং mechanics and engineering graphics or engineering drawing of the first year degree course in engineering technology along with their second year subjects। এই টপিকটা হয়তো অনেকেরই মাথায় আসে না। দুটো সাবজেক্ট থাকে তোমাদের, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকে। আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এটা তোমাদের বিটেক ফার্স্ট ইয়ারে পড়তে হয়। তো যারা যেসব বিএসসি বা ডিভোকলেট ক্যান্ডিডেটরা আসবে তাদের কিন্তু সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হওয়ার পর ল্যাটারালে তাদের এই ফার্স্ট ইয়ারে এই দুটো সাবজেক্ট তাদের পরীক্ষা দিতে হবে সেকেন্ড ইয়ারের অন্যান্য সাবজেক্টের সাথে। 4 নম্বর পয়েন্ট বলা হচ্ছে, বিএসসি ডিভোকলেট ক্যান্ডিডেটস উইল বি কনসিডার্ড ফর অ্যাডমিশন অনলি ইফ ভ্যাকেন্সিজ রিমেন ইভেন আফটার ফিলিং দ্য সিটস উইথ অ্যাভেলেবল ডিপ্লোমা হোল্ডার ক্যান্ডিডেটস। ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে জিলেট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রায়োরিটি পাবে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে সেই ক্যান্ডিডেটরা। যারা বিএসসি করেছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল হবে যখন ধরো পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি বেসরকারি কলেজ মিলিয়ে 5000 বা এত থাকে না, আমি ধরে নিলাম উদাহরণের জন্য 500 সিট আছে। এখন ডিপ্লোমা ক্যান্ডিডেটদের র্যাঙ্ক অনুযায়ী 480টা সিট ভর্তি হয়ে গেল, তাহলে 20টা সিট তোমাদের পড়ে থাকবে শুধুমাত্র এই বিএসসি এবং ডিভোকলেট ক্যান্ডিডেটদের জন্য। সেক্ষেত্রে বিএসসি ডিভোকলেট ক্যান্ডিডেটদের যে 20 জন প্রথমের দিকে র্যাঙ্ক থাকবে তারা ভর্তি হতে পারবে। ডিপ্লোমা হোল্ডারদের অ্যাডমিশনের পর সুযোগ থাকলে তবেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। BSc and ডিভোকলেট ক্যান্ডিডেটস আর নট এলিজিবল ফর অ্যাডমিশন টু ডিগ্রি কোর্স ইন ফার্মাসি। তোমরা বি ফার্ম কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে না। BSc ডিভোকলেট ক্যান্ডিডেটস আর নট eligible for admission in যাদবপুর ইউনিভার্সিটি থ্রু ল্যাটারাল এন্ট্রি। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ওকে, যাদবপুর ইউনিভার্সিটিতে বিএসসি ডিভোকলেট ক্যান্ডিডেটরা কিন্তু কোনোভাবেই ভর্তি হতে পারবে না। তো এই কটা পয়েন্টই মেইনলি ছিল, এরপর বেশি আর সেভাবে কিছু বলার নেই, এই সেম পয়েন্টই রিপিট হচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের সবকিছু ক্লিয়ার করতে পারলাম। এবার এখনো তোমাদের মনে প্রশ্ন আছে, জিলেট 2024 জন্য আমার প্রিপারেশন এখনো মনে হচ্ছে ঠিকঠাক নেই, এখনো আমার প্রিপারেশনটা ভালো হতে পারত। তো তাদের জন্য বলে রাখছি, আমাদের জিলেট 2024 আলফা ব্যাচ কিন্তু এক সপ্তাহ আগে থেকে 25শে জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে।
যারা আলফা ব্যাচে অ্যাডমিশন নেবে তাদের কিছু প্রশ্ন আছে। প্রথমত, আমাদের কি প্রথম থেকে সবকিছু পড়ানো হবে? হ্যাঁ, একদম নতুন ব্যাচ, তোমাদের সবকিছু একদম প্রথম থেকেই পড়ানো হচ্ছে। তো তোমাদের এটার ফুল কোর্স প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ 2999 টাকা। ওকে, 2999 টাকায় তোমরা ফুল কোর্সটা পেয়ে যাচ্ছ। যদি তোমরা কেউ একেবারে পেমেন্ট করতে না পারো, তাহলে তাদের জন্য পেমেন্ট করবে হচ্ছে 4টে ইনস্টলমেন্টে 900 টাকা করে, 900 4টে ইনস্টলমেন্ট। ওকে, টোটাল তোমাদের পড়বে এটা হচ্ছে 3600 টাকা। যদি তোমরা একেবারে পেমেন্ট করো তাহলে এটা পড়বে 2999 টাকা। এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট প্রথম থেকে পড়ানো হচ্ছে এবং তোমরা জিলেট 2024 এর যে টেস্ট সিরিজ আমরা পাবলিশ করেছি সেটাও তোমরা পেয়ে যাবে এই কোর্সের সাথে একদম বিনামূল্যে। তাছাড়াও তোমাদের বলে রাখছি, যদি কেউ ভাবো আমার কোর্স দরকার নেই, আমি শুধু টেস্ট সিরিজ নেব, তারাও কন্ট্যাক্ট করতে পারো। শুধু টেস্ট সিরিজও কিন্তু পারচেজ করা যাচ্ছে। কিভাবে পারচেজ করবে না, আমাদের ইজি টু লার্নিং অ্যাপের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা একটা ডাউনলোড করো, ওখান থেকে তোমরা আলফা ব্যাচে জয়েন করতে পারবে বা টেস্ট সিরিজ পারচেজ করতে পারবে। যদি এর পরেও কোনো ডাউট থাকে তাহলে তোমরা এই যে নম্বরটা এখানে দেখতে পাচ্ছ 8584864783 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তাছাড়াও আমি আরেকটা নাম্বার দিয়ে রাখছি 6296425598, এই নাম্বারেও তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের জিলেট রিলেটেড কোনো কোর্সের ইনফরমেশন দরকার হলে। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের ইজি টু লার্নিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।